বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একখান ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন ভিডিওখানা কি। আমি কচুর গাডি দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করব। তাই দেখুন কচুর গাডিগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেব। বন্ধুরা, এভাবে বড় বড় ছোট মিলিয়ে আমরা গাটি নেব। কচুর গাটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার। এভাবে দেখুন আমরা ছুলে নিতে পারি। এবার আমি কচুর গাটিগুলো নামিয়ে নেব, গোশতটা বসাই দেব। গরুর গোশত দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গরুর গোশতটা সুন্দর করে বসিয়ে দেব। যেভাবে আমরা গরুর গোশত রান্না করি সেইভাবেই, নতুন কিছু না। এবার সব রকমের মশলা নিয়েছি। এবার সব রকমের মশলা দিয়ে আমি মেখে গোশতটা বসিয়ে দেব। আমার অল্প পরিমাণে গাটি, আবার গোশতটাও অল্প পরিমাণে, হাফ কেজি পরিমাণ গোশত, আবার 1-1.5 কেজি পরিমাণ হবে গাটি। সেই পরিমাণে আমি গোশতটা যে পরিমাণে, সেই পরিমাণে আমি মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো চুলায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওখানা যদি আপনাদের এতটুকুন ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা সবার আগে। তো বন্ধুরা, আমার গোশতটা মাখানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি বসিয়ে দেবো। আমার কচুর গাঠিগুলো আমি সুন্দর করে চুলে, যেটা বড় সেটা কেটে নিয়েছি, আবার যেটা ছোট সেটা সেইভাবেই রয়েছে। এবার দেখুন আমার গোশতটাও প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, গোশতটা একেবারে সেদ্ধ করে নিতে হবে, যাতে কচুর গাঠির ভিতরে কাঠিগুলো সেদ্ধ করা, সেই জন্য গোশতটা একেবারে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি সুন্দর করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি গরুর গোশতটা। এর ভিতর আমি এখন দিয়ে দেবো কচুর গাঠিগুলো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, আর একটু কষানোর মতো নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে গরম পানি। বন্ধুরা, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে গোশতটাও ভালো লাগবে না, সেদ্ধও হবে না, গাঠিগুলো খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন কেমন হয়, কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মেয়েদের মতো যারা আছেন তারা শিখে নেবেন, দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার প্রায় কচুর গাঠিগুলো রান্না করা। দেখুন একেবারে মাখা মাখা আঠালো হয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর ভিতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সব রকমের মশলার গুঁড়া। এবার দিয়ে আমি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।